চান্স কত, কোনো কিছু ঘটার চান্স কতটা আছে এরকম আর কি, মানে সম্ভাবনা বাংলায় যেটা বলে। তো কিছু জিনিস আমাদেরকে এখানে বুঝতে হবে, সেটা কিসের আমরা চান্স দেখব, মানে কোন ধরনের ঘটনার আমরা প্রবাবিলিটি বার করব। ধর আমরা কি করলাম, আমরা একটা কয়েন টস করলাম। ওকে, একটু বড় করে নিচ্ছি যাতে সুবিধা হয় দেখতে। টস ও কয়েন, এটা যদি আমরা করি তাহলে কি হবে, কি হতে পারে একটা কয়েনকে টস করলে, নর্মাল কয়েনকে? হেড और টেল পড়বে। হ্যাঁ, হেডও আসতে পারে, টেলও আসতে পারে। তার মানে হেড অর টেল আসতে পারে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে হেড আসার চান্স কত বা টেল আসার চান্স কত, এই ধরনের যে চান্সগুলোকে আমরা প্রবাবিলিটি বলি। প্রবাবিলিটি কত বা চান্স কত, যেমন আজকে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি কত বা আজকে বৃষ্টি হওয়ার চান্স কত। সো দেয়ার মে বি সাম প্রবাবিলিটি, বা যেগুলো আমরা প্রিভিয়াস ডেটা থেকে অনেক আগের বছর কি হয়েছিল, তার আগের বছর কেমন হয়েছিল এই সময়, সেসব দেখে আমরা প্রেডিক্ট করতে পারি যে কীরকম চান্স আছে, কত পার্সেন্ট, বা সেটা ফ্র্যাকশানে আমরা ক্যালকুলেট করি। তো সেরকমই, সো যে কোনো প্রবাবিলিটির কোশ্চেনে প্রথমে বেসিক্যালি আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে কিছু কিছু এখানে টার্ম আছে, সেই টার্মগুলো আমি ডিফাইন করে দিচ্ছি। প্রথমটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট, র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে কি? এক্সপেরিমেন্ট, তোদের ফিজিক্স কেমিস্ট্রি সবে এক্সপেরিমেন্ট আছে, সেগুলো করা হয়। কিন্তু র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে হচ্ছে সেই এক্সপেরিমেন্ট যার আউটকাম বা কি আসবে সেটা অলরেডি আমরা জানি। র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে আউটকাম ইজ নোন। এখানে একটা অন্য ইঙ্ক নিয়ে নিই। আউটকাম ইজ নোন, যে এক্সপেরিমেন্টের আউটকামটা জানা আছে, কি কি হতে পারে, যেমন কয়েন টস করলে হেড অথবা টেল আসতে পারে, বা একটা ডাইস যে হয় আমাদের লুডোর গুটি, এই ধরনের জিনিসগুলো, ডাইসকে থ্রো করলে আমরা জানি কি কি আসতে পারে, 1 2 3 4 5 6 এইগুলো আসতে পারে। সো কি কি আসতে পারে সেটা আমরা আগে থেকে জানি, আউটকাম ইজ নোন, সেটাকে বলে র্যান্ডম এক্সপেরিমেন্ট। সেটা আমাদের বোঝা খুব দরকার এখানে। তারপরে স্যাম্পল স্পেস, তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্টের এক্সাম্পল কি, আউটকাম ইজ নোন এখানে আমরা করে দিলাম। তাহলে এক্সপেরিমেন্ট কি, এক্সাম্পল টসিং এ কয়েন, এটা আমার একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। আর একটা হতে পারে থ্রোয়িং থ্রোয়িং আ ডাই। ঠিক আছে, এরকম হতে পারে। তো এইগুলো আমাদের র্যান্ডম এক্সপেরিমেন্ট এর এক্সাম্পল। দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। এবারে এবারে আমরা দেখবো আর একটা জিনিস, সেটা হচ্ছে স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেসটা কি? স্যাম্পল স্পেস হচ্ছে সেই আউটকামগুলো, স্যাম্পল স্পেসকে জেনারেলি এস দিয়ে ডিনোট করা হয়। ইট ইজ বেসিক্যালি দ্য আউটকাম
set of all outcomes of set of all outcomes of a random experiment, যে কোনো র্যান্ডম এক্সপেরিমেন্টের সেট অফ অল আউটকাম, যত আউটকাম হবে সে, যেমন এক্সাম্পল আমরা নিই এখানে, তাহলে এক্সাম্পল হচ্ছে কি হতে পারে, যদি আমরা ডাইস থ্রো করি, হেড আর টেল দুটো ওই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। তখন এখানে আমাদের এরকম হতে পারে এইচ কমা টি, এই যে আউটকাম হওয়ার চান্স আছে সেইগুলোকে আমরা একটা সেটের আকারে লিখব। সেট মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছু এলিমেন্ট থাকবে, এখানে যেমন দুটো এলিমেন্ট আছে কমা দিয়ে সেপারেটেড। সেকেন্ড আরেকটা এক্সাম্পল হতে পারে 1 2 3 4 5 6, সেটা এর ক্ষেত্রে থ্রোয়িং আ ডাই, সেটার ক্ষেত্রে আমাদের এটা আউটকাম হতে পারে, মানে দিজ আর অল আউটকামস, এর বাইরে কিছু হবে না, সেজন্য এই সেটটাকেই বলে স্যাম্পল স্পেস। আমরা কী দিয়ে ডিনোট করি? এস দিয়ে। আর এরপরে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ইভেন্ট বা ইভেন্ট স্পেস। ইভেন্টকে কী দিয়ে ডিনোট করা হয়? ইভেন্টকে ডিনোট করা হয় ই দিয়ে। ইভেন্টটা কি? ইট ইজ all the subsets of a sample space, all the subset of a sample space। একটা স্যাম্পল স্পেসের যত সাবসেট হতে পারে তাদেরকে আমরা ইভেন্ট বলবো। অনেক ইভেন্ট হতে পারে, যেমন আমি যদি এই স্যাম্পল স্পেসটাকে কনসিডার করি, যে S ইজ ইকুয়াল টু এইচ কমা টি, এটা একটা স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস কার হয়? স্যাম্পল স্পেস হয় র্যান্ডম এক্সপেরিমেন্টের। তার যে স্যাম্পল স্পেস হলো, সেই স্যাম্পল স্পেস থেকে আমরা বিভিন্ন ইভেন্ট পেতে পারি এর সাবসেট নিয়ে। এর সাবসেট মানে কি? এর সাবসেট মানে আমি এখানে লিখে দেখাচ্ছি সাবসেট মানে কি। সাবসেট মানে এরকম, এর সাবসেট হতে পারে এইচ, মানে ওখানে দুটো এলিমেন্ট আছে, আমি একটা এলিমেন্ট নিতে পারি, নিয়ে একটা সেট বানাতে পারি, বা টি নিয়ে একটা সেট বানাতে পারি, আর পুরোটা নিয়ে, অথবা আমি এইচ টি দুটোকে নিয়েই একটা সেট বানাতে পারি, যেটা ওই সেটটা নিজেই। তাহলে এর যে এলিমেন্ট, সেই এলিমেন্ট দিয়ে আমি সেট বানাচ্ছি নতুন নতুন, বাইরের কোনো এলিমেন্ট আমি ব্যবহার করছি না, শুধু এর এলিমেন্ট নিচ্ছি, যতগুলো ম্যাক্সিমাম নেওয়া যায় সেটা নিয়েছি, একটা একটা করেও নিয়েছি, আর মিনিমাম নেওয়া যায় হচ্ছে একটাও না, মানে দিস নাথিং, মানে উই ডোন্ট রাইট এনিথিং হিয়ার, এটাকে বলে নাল সেট। তো এই যে চারটে আমি জিনিস লিখলাম, তার মধ্যে এই দুটো হচ্ছে কি? এই দুটো হচ্ছে টেকিং ওয়ান এলিমেন্ট অ্যাট এ টাইম। এটার মধ্যে দুটো এলিমেন্ট আছে, তার মধ্যে একটা নিয়ে আমি সেট বানাচ্ছি, সেইগুলো টেকিং ওয়ান অ্যাট এ টাইম। এটা টেকিং টু অ্যাট এ টাইম, এটা টেকিং জিরো অ্যাট এ টাইম। কোনো এলিমেন্ট নিলাম না এখান থেকে, জিরো এলিমেন্ট নিয়ে এই সেটটা তৈরি হলো, কিছুই নিইনি। তাহলে এই সব যে সেট, এদেরকে বলে সাবসেট, এবং এরা সব ইভেন্ট। এটা একটা ইভেন্ট হতে পারে, ধরলাম ইভেন্ট 1 E1, তারপরে এটা হতে পারে E2, এটা হতে পারে E2, এরকম আর কি। এটা হতে পারে E3, E4, এটাকে আমি E3 লিখে দিচ্ছি, আর এটাকে লিখছি E4। অনেক ইভেন্ট হতে পারে, অনেক নয়, ডিপেন্ড করছে
আমার কটা এলিমেন্ট আছে স্যাম্পল স্পেসের মধ্যে। স্যাম্পল স্পেসের মধ্যে যদি দুটো এলিমেন্ট থাকে তাহলে চারটে হবে, মানে ফর্মুলাটা এরকম 2^2। ওকে, এখানে আরেকটা জিনিস বলে দিই, সেটা আমাদের দরকার হবে। নাম্বার অফ এলিমেন্ট ইন এস, যে কোনো সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট কত সেটা লিখতে গেলে আমরা এভাবে লিখি এন অফ এস, সেটা এখানে 2 আছে। ঠিক আছে, আরও একটা এক্সাম্পল নিচ্ছি আমি উপরে। এখানে আর একটা এক্সাম্পল নিচ্ছি। ধরলাম আমার এক্সপেরিমেন্টটা হচ্ছে থ্রোয়িং আ ডাইস। তাহলে এখানে স্যাম্পল স্পেস কি হবে? স্যাম্পল স্পেস হবে 1 2 3 4 5 6, এটা হবে স্যাম্পল স্পেস। নাম্বার অফ এলিমেন্ট ইন স্যাম্পল স্পেস কত হবে? 6, 6টা এলিমেন্ট আছে। আচ্ছা, এর আমি বিভিন্ন ইভেন্ট যদি লিখতে চাই তাহলে এর অনেক ইভেন্ট হতে পারে। আমি একটা ইভেন্ট লিখতে পারি এরকম 1 3 5, এটা একটা ইভেন্ট, মানে ওর সাবসেট, আমি লিখলাম E1। আরও একটা ইভেন্ট আমি লিখতে পারি E2, যেটা জাস্ট 4, এটাও একটা ইভেন্ট হতে পারে। এরকম বিভিন্ন ইভেন্ট হতে পারে। ঠিক আছে, ধরলাম আমি নিলাম জাস্ট 5 অ্যান্ড 6, এরকম অনেক ইভেন্ট হতে পারে। যে ইভেন্টটা আমাদের দরকার হবে সেই ইভেন্টটা আমরা চুজ করব এবং সেভাবে আমরা এটাকে ফর্ম করব। এরপরে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে প্রবাবিলিটি। যে চ্যাপ্টারটা আমরা পড়ছি সেই প্রবাবিলিটিটা কিভাবে বার করব, প্রবাবিলিটি বার করার ফর্মুলাটা কি। ঠিক আছে, প্রবাবিলিটি বার করার ফর্মুলা হচ্ছে এরকম। প্রবাবিলিটি পি দিয়ে ডিনোট করছি, অফ এনি ইভেন্ট, প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট, যে কোনো একটা ইভেন্ট ই, তার প্রবাবিলিটি যদি বার করতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে? উপরে লিখতে হবে এন অফ ই, আর নিচে লিখতে হবে এন অফ এস। এন অফ ই মানে নাম্বার অফ এলিমেন্ট ইন ই, আর এন অফ এস মানে নাম্বার অফ এলিমেন্ট ইন এস। এটা জানলেই আমাদের প্রবাবিলিটি বার করা যাবে। তো প্রবাবিলিটি বার করতে গেলে আমাদের যে কোনো ইভেন্ট কার প্রবাবিলিটি বার করব সেই ইভেন্টটাকে চিনতে হবে, যে কার প্রবাবিলিটি আমার বার করতে হবে সেটা কোশ্চেনে দেওয়া থাকবে, সেটা পড়ে বুঝতে হবে যে কার প্রবাবিলিটি বার করব। আচ্ছা, সেটা দরকার। আর দ্বিতীয়ত কি দরকার? কি এক্সপেরিমেন্টটা হচ্ছে, কোন র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে, তার করসপন্ডিং এস বা স্যাম্পল স্পেস আমাদের জানতে হবে। ডাইরেক্টলি আমরা এস জানতে পারি অথবা এন অফ এসও জানতে পারি, যে কোনো একটা বার করলেই হবে, কারণ আমাদের অ্যাকচুয়ালি দরকার এন অফ এস। যদি আমরা এসকে এভাবে লিখি, পুরো সব এলিমেন্ট লিখেছি, তখন আমি এক এক করে গুনলাম কত এলিমেন্ট আছে, তারপরে এন অফ এস লিখলাম এবং সেটা এখানে পুট করলাম, সেটা হতে পারে। বা কখনো কখনো এই এসটা লেখা সম্ভব হয় না, অনেক বড় হয় বা একটু অন্যরকম হয়, সেজন্য লেখা সম্ভব হয় না এটা। তো সেই সব ক্ষেত্রে এটা না লিখে অন্যভাবে আমরা এন অফ এস বার করি, তো সেটা একটা উপায়। তো এন অফ এস আর এন অফ ই এই দুটো বার করতে হবে, বার করে দুটোকে ডিভাইড করতে হবে, ডিভাইড করলেই আমাদের প্রবাবিলিটি বেরিয়ে আসবে। ঠিক আছে, ক্লিয়ার? এনি কোশ্চেন? স্যার এন অফ ইটা কি আর একবার বলবেন? এন অফ ই হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন এন যখন লিখছি, এটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন এস, এটা নাম্বার অফ এলিমেন্ট ইন ই। ই মানে যে ইভেন্টের প্রবাবিলিটি বার করছি সেই ইভেন্টটা, সেই ইভেন্টের মধ্যে কটা এলিমেন্ট আছে। ইভেন্ট মানে অ্যাকচুয়ালি সেট, এই সেটের মধ্যে 3টে এলিমেন্ট আছে, এই সেটের মধ্যে 4টে আছে, একটা আছে, এর মধ্যে 2টো আছে।
তাহলে আমি যদি বলি এন অফ ই থ্রি কত, 2, এন অফ ই টু কত, 1। কটা এলিমেন্ট আছে তার মধ্যে। এটাকে অন্যভাবেও এক্সপ্রেস করা যায়, এটাকে আমি লিখতে পারি ইজ ইকুয়াল টু নাম্বার অফ ফেভারেবল কেসেস। ফেভারেবল মানে ফেভারেবল কেসেস মানে কতগুলো কেস বা কতগুলো আমাদের ফেভারে আছে। ফেভারে মানে ইভেন্টের ফেভারে, এই যে ইভেন্টটা বার করতে বলছে কোনো ইভেন্ট, তার ফেভারে কতগুলো আছে, আর নিচে হচ্ছে টোটাল নাম্বার অফ কেসেস, টোটাল নাম্বার অফ কেসেস। ঠিক আছে, এটা আমাদের এইভাবে বার করতে হবে। তাহলে আমি ছোট ছোট কিছু কোশ্চেন নিই এইদিকে নেক্সট এতে। এটাকে আমি একটু এটা সরিয়ে দিই। ওকে, তাহলে আমি এবার কোশ্চেন নিচ্ছি। Two coins are tossed, এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট। টু কয়েন্স আর টসড, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, হোয়াট ইজ the probability that both of them will show head, both of them will show heads। তাহলে এখানে প্রথমে আমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্টটা কি। এখানে এক্সপেরিমেন্টটা হচ্ছে এইটা, টু কয়েন্স আর টসড। এটা যদি এক্সপেরিমেন্ট হয় তাহলে তার স্যাম্পল স্পেস কি সেটা আমাকে আগে বুঝতে হবে। তাহলে এর স্যাম্পল স্পেস কি? 1/4 আসবে কি आंसर? আনসার আসবে কিছু, সেটার আগে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি কিভাবে আনসার আসবে, কিভাবে আনসারটাকে বার করতে হবে। সেটা যদি বুঝতে না পারি তাহলে আমরা এরকম ছোট কোশ্চেন যেগুলো একদম ইনটিউটিভ এগুলো হয়তো করতে পারা যাবে, কিন্তু সবগুলো করা মুশকিল হয়ে যাবে। সেজন্য স্টেপ বাই স্টেপ ভাবতে হবে। এটা খুবই ছোট কোশ্চেন, অলরেডি আনসার বুঝতে পেরেছে অনেকেই, সেজন্য এটা দিয়েই আমি বোঝানোর চেষ্টা করছি কোন স্টেপে বা কী স্টেপ বাই স্টেপ আমাকে ফলো করতে হবে। প্রথমে যে কোনো কোশ্চেনে বুঝতে হবে হোয়াট ইজ দ্য এক্সপেরিমেন্ট, র্যান্ডাম এক্সপেরিমেন্টটা কী, র্যান্ডাম এক্সপেরিমেন্টটা কী সেটা আমাকে বুঝতে হবে। সেটা বুঝতে না পারলে কিন্তু কোশ্চেনটা আনসার ভুল হয়ে যেতে পারে। আচ্ছা, সেটা বোঝার পরে আমাদের লিখতে হবে এসটা লিখতেও পারি নাও লিখতে পারি, কিন্তু এখানে আমি লিখে নিচ্ছি। এসটা কি, যেহেতু আমি দুটো কয়েন টস করছি, কি আসতে পারে, হেড হেড, দুটো হেড আসতে পারে, হেড দুটো টেল টেল, আসতে পারে, টেল হেড, টেল টেল। টেল টেল। সাজিয়ে লিখতে হবে। হ্যাপাজেট লিখলে কিন্তু কিছু আইটেম বাদ হয়ে যেতে পারে। এখানে চারটেই আছে বলে কিছু বাদ পড়বে না, কিন্তু কখনো কখনো নাম্বার বেশি থাকবে তখন বাদ পড়ে যেতে পারে, সেজন্য একটু সাজিয়ে লিখতে হয়। সো এটা হচ্ছে এস। আচ্ছা, ইটা কি, হোয়াট ইজ ই, ই মানে যে ই মানে কি করে এস কী করে বুঝলাম, এস বুঝলাম যে আমাদের এক্সপেরিমেন্টটা কি, র্যান্ডাম এক্সপেরিমেন্টটা, তার উপরে বেস করে আমাদের এস আসছে। আর ইটা কি, ইটা হচ্ছে কার প্রবাবিলিটি বার করব। তো এখানে লেখাই আছে প্রবাবিলিটি দ্যাট বোথ অফ দেম উইল শো হেডস,
দুটোর মধ্যে মানে দুটোই হেড দেখাবে, সো সেটা আমাদের ইভেন্ট। তাহলে আমাকে লিখতে হবে লেট ই ইজ ইকুয়াল টু ই বি দ্য ইভেন্ট, let e be the event that both the coins will show heads. Okay, therefore e is equal to কি হবে, e is equal to h h, এটাই, আর কিছু না। তাহলে therefore probability of e is nothing but আমাদের n of e by n of s। তাহলে ই এর মধ্যে কটা এলিমেন্ট আছে, একটা এলিমেন্ট আছে, আর এস এর মধ্যে চারটে এলিমেন্ট আছে, সুতরাং এটাই আমাদের ফাইনাল আনসার। ঠিক আছে, খুব সুন্দর করে বোঝার চেষ্টা কর। কোশ্চেন খুব সহজ, আনসারটা বোঝাও সহজ, কিন্তু স্টেপসগুলো বুঝতে হবে প্রথমে আমি কিভাবে এগোচ্ছি। এবার আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি এখানে। Three coins are tossed find the probability that part 1 at least one head of at least one head is shown. 2 number, no or at least one head is shown, আর 2 number হচ্ছে 2 heads are shown। এই যে, তাহলে এখানে কিভাবে কি করতে হবে করার চেষ্টা করো। এখানে এস কি হবে, ছটা আসবে। 3 coins are tossed, তাহলে এইচ 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 তিনটেই হেড হতে পারে, তারপরে টি এইচ এইচ, তারপরে এইচ টি এইচ, এইচ এইচ টি। এখানে লক্ষ্য করার বিষয় আমি কিভাবে লিখছি এটাকে, প্রথমে তিনটেই এইচ, তারপরে একটা টেল দুটো হেড, এভাবে আমি করলাম। কিন্তু সেই একটা টেল দুটো হেড সেটা এই তিনটেতেই আছে। একবার প্রথম পজিশনে টেল দিয়েছি, একবার দ্বিতীয় পজিশনে টেল দিয়েছি, একবার তৃতীয় পজিশনে টেল দিয়েছি। এভাবে করে কি করলাম, আমি কোনো ভুল যাতে আমার কোনো ভুল না হয় সেজন্য সবগুলোকে আমরা সিকোয়েন্সিয়ালি লিখছি। তাই তিনটেই হেড, জিরো টেল 3 হেড, একটা টেল দুটো হেড, এইটা 3 রকম হবে, একটা টেল দুটো হেড। এরপরে আমি দুটো টেল একটা হেড করতে পারি, তো দুটো টেল আমি এখানে লিখছি টেল টেল এইচ বা টি এইচ টি বা এইচ টি টি, এভাবে লিখতে পারি। ঠিক আছে, এবার তিনটে টেল যদি হয় তাহলে কি হবে, এই টোটাল আমার এতগুলো কিন্তু ইয়ে হবে। এবারে বাকিটা কর। হ্যালো, হ্যাঁ
হ্যাঁ। হুম। Sir, at least one head, sir, probability is 7 by 8, or two heads are shown here, probability 3 by 8.
কি হলো, হয়েছে কোশ্চেনটা? हाँ सर। কত, একের দাগের আনসার কত? 7/8 হ্যাঁ, আর টু হেডস আর শোন, এটার হচ্ছে 3/8। 3/8 দেখি। তাহলে অ্যাট লিস্ট ওয়ান হেড ইজ শোন, এটা কিভাবে করব আমরা? স্ক্র্যাচ পড়ে গেছে। তাহলে একের দাগের যেটা, তার ইভেন্ট হচ্ছে, তার ক্ষেত্রে ইভেন্ট কী হবে? অ্যাট লিস্ট ওয়ান হেড ইজ শোন। আই থিঙ্ক এখানে আমরা দেখতে পারি অ্যাট লিস্ট ওয়ান হেড ইজ শোন, অন্তত একটা হেড দেখানো হয়েছে। তাহলে একটা হেড এসছে, সেটা কি হবে? অন্তত একটা এসছে, তার বেশিও হতে পারে। তার মানে এটাও হবে, 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 শুধু এটা হবে না। তার মানে এটা লিখলাম না, আমাকে প্রবাবিলিটি বার করতে হবে, আমি বুঝে গেছি কি করতে হবে। তাহলে হবে 7/8। আর দুয়ের দাগে প্রবাবিলিটি অফ ই হবে, তার আগে লিখে 3/8 দিতে হবে, এখানে লিখে দিতে হবে হিয়ার ই ইজ দ্য ইভেন্ট দ্যাট অ্যাট লিস্ট ওয়ান হেড ইজ শোন। আর এখানে লিখে হবে ই ইজ দ্য ইভেন্ট দ্যাট টু হেডস আর শোন। ঠিক আছে, সেগুলো লিখতে হবে, এগুলো না লিখলে হবে না। টু হেডস আর শোন মানে এই তিনটে আছে তার মধ্যে, তাহলে 2 মানে 3/8 হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আমরা এগুলো করব। আর একটা কোশ্চেন করা যাক। স্যার বলছি প্রথমটা কেন নয়, যেখানে তিনটে হেড আছে, প্রথমটা যেখানে তিনটে হেড আছে সেটা কেন নিলাম না? তুমি দুটো হেড বলেছে, তো একটা হেড বেশিও থাকতে পারে। দুটো হেড বলেছে, তাহলে দুটো হেডই নেব, তিনটে হেড কেন নেব? আগেরটা তো একটা বলেছিল। আগেরটা একটা বলিনি, আগেরটা বলছিল অ্যাট লিস্ট ওয়ান হেড। আচ্ছা, অ্যাট লিস্ট মানে অন্তত, অন্তত একটা হেড। এখানে টু হেডসের আগে যদি অ্যাট লিস্ট বলতো, তাহলে আমরা এটা নিতাম, এই চারটে নিতাম। কিন্তু এখানে অ্যাট লিস্ট বলেনি, এখানে শুধু বলেছে টু হেডস। আর এখানে যদি অ্যাট লিস্ট না বলে ওয়ান হেড ইজ শোন এরকম বলতো, তাহলে আমরা শুধু এই তিনটে নিতাম। ঠিক আছে। এবার আমরা এদিকে আর কিছু কোশ্চেন করি। Two dice are rolled. Okay, two dice are rolled. What is the probability that, what is the probability that what is the probability that the sum total the sum of the numbers shown is 9, is 8, is greater than 7। ঠিক আছে, এই তিনটে করে। তাহলে টু ডাইস আর রোল, দুটো ডাইসকে রোল করা হয়েছে। কি হবে, দুটো ডাইসকে যদি রোল করি তাহলে কি হবে, কেমনভাবে হবে স্যাম্পল স্পেসটা?
দুটো ডাইস আছে, যদি একটা করতাম তাহলে 1 2 3 4 5 6 আসতো, যেহেতু দুটো আছে সেজন্য হবে 1 1, দুটোতে একটাতে 1 দ্বিতীয়টাতে 1, বা প্রথমটাতে 1 দ্বিতীয়টাতে 2, এরকম করে করে 1 6 এরকম হতে পারে, বা 2 1 2 2 ডট ডট 2 6 এরকম হতে পারে। ঠিক আছে, তো এরকম অনেক হতে পারে। আই থিঙ্ক 6 1 6 দিয়েও হতে পারে, 6 2ও হতে পারে, আর 6 6ও হতে পারে। তাহলে এতগুলো কিন্তু আমাদের এলিমেন্ট আছে, এগুলো আমি এক্সপ্লিসিটলি এখানে লিখতেও পারি আবার নাও লিখতে পারি। জাস্ট আমাকে বুঝতে হবে যে টোটাল 36 এলিমেন্টস আছে, সেটা আমাকে বুঝে আমাকে লিখে নিতে হবে n অফ s ইজ ইকুয়াল টু 36, এটা আমাদের দরকার। আচ্ছা, এবার 1 নাম্বার কেসে কি বলেছে, দ্য সাম ইজ 9, সাম 9 হবে এরকম কটা কেস হতে পারে এখানে? চারটা কেস দেবে, কটা? চারটা, 6 3 3 6 আর 5 4 4 5। ওকে, তো 1 নাম্বার কেসে আমরা বলছি যে যে ইভেন্টটা বলেছে সাম ইজ 9, সেটা হতে পারে 3 6 আর তার উল্টো হবে 6 3, অথবা 4 5 আর তার উল্টো 5 4। তো চারটে কেসই হতে পারে। সুতরাং এই কেসে আমাদের প্রবাবিলিটি কি হবে? Probability of the event in this case is 1/9। 4 by 36, which is 1 by 9. আচ্ছা, দ্বিতীয় কেসে কি হবে? 2 6 6 2 আর 3 5 5 3 আর 4। ওটাই তো আমি 36 বললাম, 36 না 36, ওটাই তো 2 6 6 2, 2 দিয়ে হয়ে গেল, 3 দিয়ে হবে 3 5 5 3, আর 2 3 4 দিয়ে হবে 4 4। 4 4, আর এর 4 দিয়ে তার উল্টো আর হবে না, একটাই হবে। তাহলে এখানে আর পাঁচটা আছে। সো প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট ইন দিস কেস ইজ 5 by 36। 36। ঠিক আছে, ইজ গ্রেটার দ্যান 7, থার্ড কেসে গ্রেটার দ্যান 7, তাহলে ই কি হবে গ্রেটার দ্যান 7 হবে? গ্রেটার দ্যান 7 মানে 8 তো হবেই, 2 6 6 2 3 5 5 3 4 4। আচ্ছা, 8 তো হবে, 9ও হতে পারে। তো 9 হতে গেলে 3 6 6 3 4 5 5 4, ব্যাস এই। 10ও হতে পারে, কারণ গ্রেটার দ্যান 7 বলেছে, তাই তো, ইজ গ্রেটার দ্যান 7। 8, এটা 9। আচ্ছা, 10 হতে গেলে কি হবে? 5 5। 4 দিয়ে আগে শুরু করা যাক, 4 6 6 4, তারপরে 5 5। আচ্ছা, 11ও হতে পারে, 11 হতে গেলে 5 6 6 6 5। 12ও হতে পারে, সেটা হতে গেলে 6 6। তাহলে আমি 6 6। এমনভাবে লিখলাম যাতে করে আমার ভুল হওয়ার কোনো চান্স না থাকে, বা আমি কোনোটা মিস না করে যাই, এই জন্য এইভাবে আলাদা আলাদা করে লিখলাম রোতে সব। যেভাবেই লিখি না কেন, এখানে আমার বুঝতে অসুবিধা হচ্ছে না যে কটা এলিমেন্ট আছে। এখানে 5 আর 4 9 আর 3 12 13 14 15, 15টা এলিমেন্ট আছে। দেওয়ার এখানে লিখতে হবে প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট ই ইজ ইকুয়াল টু কত? 15 বাই 5/12। 36। হ্যাঁ, ক্যান্সেল করলে এটা হয়ে যাবে 5/12। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু কোশ্চেনগুলোকে সলভ করতে পারি। ওকে, আর একটা কোশ্চেন করা যাক। What
what is the chance or what is the probability? চান্স কথাটাও লিখতে পারে, চান্স ইজ নাথিং বাট প্রবাবিলিটি। What is the probability that a leap year will have a leap year selected at random, a leap year selected at random will contain 53 Sundays. ফিফটি সানডেজ হবে একটা লিপ ইয়ারে, তার প্রবাবিলিটি কত? হোয়াট ইজ দ্য চান্স দ্যাট এ লিপ ইয়ার উইল হ্যাভ 53 সানডেজ? আজকে স্টার্ট হবে হুম, 1/7। কি করে 1/7 হবে? বল, এক্সপ্লেন কর। মানে 53 নম্বর যে দিনটা হচ্ছে, মানে যেটা এক্সট্রা দিনটা, সেটা যে কোনো দিন হতে পারে, মানে সানডে হতে পারে, 53 মন্ডে হতে নম্বর পারে, দিন টিউসডে মানে হতে কি? পারে। একটা লিপ ইয়ারে তো তোর 366 ডেজ থাকে না, 366 দিন থাকে। তাই তো নাকি? না 365 থাকে? 366। তার মধ্যে 53 সানডেজ হতে হবে। কিভাবে হবে? ফিফটি টু সানডেজ তো স্যার এমনিও থাকবে, আর ওই এক্সট্রা যে একদিন, মানে 366 নম্বর যে দিনটা, সেটা স্যার সানডে থেকে একদম স্যাটারডে পর্যন্ত যে কোনো একটা দিন হতে পারে। সেইটা তো প্রবাবিলিটি বের করতে হবে নাকি? হুম, অন্য কেউ? নীতিশ, এনি আইডিয়া? স্যার 2/7। 2/7 বলছে। কিভাবে হবে? 366 দিনে 52টা উইক তো এমনিতেই থাকবে, তো 52টা সানডে, বাকি 2 দিন এক্সট্রা। আচ্ছা, এবার এই এক এক্সট্রা গুলো মিনিট লিখে নি। 52 উইকস ইকুয়াল টু কত ডেজ? 52 ইন্টু 7 মানে কত দিন হলো? 364 ডেজ। তাহলে 2 দিন বাকি থাকছে, তাই না? ফর এক্সট্রা 2 ডেজ কি করতে হবে? হ্যাঁ, এবার বল। এবার এই 2 দিন সোমবার, মঙ্গলবার, মঙ্গল বুধ, বৃহস্পতি, এভাবে একটাতে আসবে যে শনি রবি অথবা রবি সোম। 2 দিন, আচ্ছা। মানডে টুইসডে, Tuesday, ওয়েনসডে থার্সডে মানে TH দিলাম, থার্সডে ফ্রাইডে,
ফ্রাইডে, স্যাটারডে আর স্যাটারডে সানডে, তাই তো? ও সানডে মন্ডে আরেকটা হবে। সানডে মানডে আরেকটা হবে। তাহলে কটা হলো টোটাল? 1 2 তাহলে 3 সাতটা। 4 5 6 7। আর সেই 7টার মধ্যে দুটো আমাদের দুদিন ফেভারেবল। সান এটা আর এটা, এই দুটো হচ্ছে ফেভারেবল, তাই তো? এই দুটো আমাদের ফেভারেবল কেস। তার মানে কি বলবো? therefore probability of the event is 2/7। অ্যাকচুয়ালি আমাদের 52 সানডেজ অলরেডি হয়ে গেছে এখানে। 52 উইকসে 52 সানডেজ হয়ে গেছে। আর 53 সানডেজ মানে আরেকটা সানডে আমাদের আসবে কোথা থেকে? এখান থেকে আসবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক। আমি নাম দেখে নিই, তারপরে এটাই হবে।